আমাদের যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ, এটা ফ্যাসিস্ট সরকারের 17 বছরে আমরা জুলুম, নির্যাতন, খুন, গুম আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তারা 17 বছর এই ফ্যাসিস্ট সরকার রাজত্ব করেছে এবং দেশের সমস্ত কিছু প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তারই প্রতিবাদে আজকে ফ্যাসিস্ট সরকাররা সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্যে দেশে একটা বিশৃঙ্খলতা তৈরি করার জন্য, একটা মব তৈরি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইটা প্রতিরোধ করেছে এবং শক্তি প্রয়োগ করেছে যাতে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিস্ট সরকার আর বাংলাদেশের মাটিতে ফিরে না আসে। যে জালিম সরকারের পতন ঘটিয়েছে বিপ্লবের মাধ্যমে, সেই আবার নতুন করে মাথাচাড়া করে উঠছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা জনগণের নিরাপত্তার জন্য আমরা সবসময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের আজাদ হোসেনের নেতৃত্বে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা অবস্থান করছি। তারা জানি কোন নৈরাজ্য নতুন করে এই দেশে তারেক রহমান এই দেশের প্রাণপ্রিয় নেতা, এশিয়া মহাদেশের ভিতর তার প্রমাণ হয়ে গেছে। এশিয়ার ভিতর তারেক রহমান হি ইজ এ লিডার অফ এশিয়া মহাদেশ। সেই লক্ষ্যে সে দেশ গড়ছে সুন্দরভাবে, আবার নতুন করে দেশ গড়ানোর লক্ষ্যে সে কাজ করছে। সেইটাকে নস্যাৎ করার লক্ষ্যে শেখ হাসিনা ভারত থেকে কিছু মাধ্যমে, ফোনের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার চেষ্টা করছে। সেটার প্রতিবাদে এবং তাদের নৈরাজ্য এবং জনগণের ক্ষতি না করতে পারে সেই লক্ষ্যে উল্লাপাড়া উপজেলা বিএনপি মহাদাসের নেতৃত্বে আমরা সোচ্চার। আগামী দিনে কোন রকম উল্লাপাড়ার কোন জনগণের কোনো ক্ষতি, কোনো জানমালের ক্ষতি, কোনো ক্ষতি সাধন করতে না পারে সেই লক্ষ্যে আমরা প্রতিবাদ করছি। যে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল, এই ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে তার প্রতিহত করার জন্য আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহযোগিতায় উল্লাপাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও আরো অঙ্গ সংগঠন সহ আমরা সারা উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছি। আমরা চাবো যে এই নিষিদ্ধ সংগঠন পুনরায় যেন কোনোভাবেই তারা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং যেন না করতে পারে। এই ব্যাপারে আমরা উল্লাপাড়া উপজেলা যুবদল সক্রিয়ভাবে ভূমিকা রাখবো এবং প্রতিহত করার চেষ্টা করব।